তুই জানোস তোর জামাই যে আমার পিছে পিছে ঘুরতো। এই কথায় কথায় তুমি জামাই জামাই করস কেন? এখন বিয়ে হয়েছে আমাদের। আরে হইলো তো, বিয়া তো হইবই। আর তুই জানোস ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল, তখনই হাই ডুব দিছে আর তোরে জড়ায় ধরছে। আমার পাঁচরের এটা কি করছিস তুই? কি করছস? আব্বা বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। আমি জীবনে কোনোদিন এই পোলারে দেখি নাই। জীবনে দেখো এই পোলা তোর লাগে পানিতে নামলো কি করে? দেবের বাবা, আমার তো মাথা পড়তে চাইতাছে। ও সাতা কাহিনীটা কি? কাহিনী কহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুইলা যাও। বাবা মাইয়া দেখতে আইসো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। এই মাটিতে পুইতা তুই যান, আমার কোনো মাইয়া নাই, আমার মাইয়া তো আজকা তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। দেবের বাবা চুল কেমন? সুন্দর তো, খুবই সুন্দর, ইয়ারাটাও তো গুলগা। এই লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটক বাড়িতে করতে হয়, জনসম্মুখে না। আমরা যারা এখন বোর্ডে আছি, এই জিনিসের বিচার আমরা করব। তুমি এখানে চুপ করে দাঁড়ায় থাকবা। কাকা বিশ্বাস করেন, আমি এরকম মাইয়া না। আপকাই বলে বাড়ির মধ্যে কেমনে আইছে আমি কইতে পারি না। আচ্ছা বুঝছি, তুমি দুধ দিয়ে দেওয়া পোলাই কিছু জানে না। এইসব কাহিনীর মধ্যে আমরা যাইতে রাজি না। আলতু কাজী, এই জিনিসের বিধান কি তুমি বলো। বিধান আবার কি? এই দুজনে নেড়া করে গ্রাম থেকে বেরোয় দেন। লোকে বানাইবো কিন্তু সুন্দর। মায়া ঢালা বিয়ে করে আমার পছন্দ হয়েছে। আব্বা পছন্দ হয়েছে? তাইলে চুপচাপ থাকেন, যা করে শোনেন, মাইয়া ঘরে আনতে আসি। আমার এই মায়ার বিয়া দিতে হবে না, বিয়া দিতে হবে না আমার মায়ের। আমাকে করণীয় কি? আম্মা কান্দো, আব্বা মন খারাপ করো। এই মাইয়া, ঠিক আছে নেড়া করলাম না, তুমি বলো তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি আর কি কমু? এই বলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও তোমাকে কি বিচার হওয়া উচিত? কোন আপনি কোন? কি আর কমু কন, নিষ্ঠুর। মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইলো, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিয়ে দেন। তোমার আমার ভাল লাগছে। দেখছেন আপনারা, তোমার মাইয়া এই পোলারে ভরা মজলিসে অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে। তোমার মাইয়ার মান সম্মানের কথা চিন্তা কইরা এই পোলা কুন্তি সেটা করে নাই। মাথা খাটাও, শেখো, তোমার মাইয়াটারও শেখাও। সে বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি কি কইলেন? বিয়ে কি মগের মুলুক হয়ে গেছে যে আপনি কইলেন আর আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম? হাসতে হাসতে বয়ে পড়লাম। আর তা হাজার কবি যদি ভালোবাসার মানুষকে হারাইয়া কবিতা লিখতে পারে, হাজারো সাহিত্যিক যদি ভালোবাসার মানুষকে হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমি মনে হয় বাকি জীবনটা এমনি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার ঘাড়ে মাথা পেতে নিলাম। তোমার মাইয়ার বিয়া মান মিয়া যদি হয় এই পোলার লাগেই হইব। তোমার মাইয়া যদি কাউরে কবুল বলে এই পোলারেই বলবো। ঘটাইছি ঘটাইছি, আলহামদুলিল্লাহ কো। এই সাইফুল মিয়া, পরিবার পরিবার মিলা সব ঠিকঠাক করে ফেলাও। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কি আমার থেকে তোরে বেশি পছন্দ করছে, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এখন এসে আমার কইতেছস? এত কিছু ঘইটা যাওয়ার পরে এখন কইতেছস? হ্যাঁ, নিজের বিচার তো নিজেই করছে, বিয়া দিয়া দেন। বদমাইশ একটা। আসলে একটা বদমাইশ। কেমন আছো বোন? আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি যাবো আমি? চাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার, বউ। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমার ফুটে নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিকেন মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝাপড়া শেষ করে লাই। বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। নাম্বার কও। বিয়ে করার লেগে 1000টা মাই দেখছি, পছন্দ হয়েছে। বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকায় নাই, এটা তোমার দিকে চমকাইছে। বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে? মানে কি বুঝছো? কানেকশনটা উপর দিয়ে হয়েছে, উপর দিয়ে যখন কানেকশনটা হয়েছে, বিয়ে এখন শালায় ঠেকায় করো। ছ্যান 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 করো, রাগটা ঠিক মতো ভাঙা হইলো। আমার বউ তো একের ক। এদিকে বিষয়টা বুঝো না? এইসব কাইলো বিয়ে করলাম, বিয়ে করলে কি হবে? সাহায্য মূল্যে দুলাভাবে যাবে, কিন্তু কালকে আবার ডুব দেবো। ডুব দিয়ে কিন্তু তোমার জয় দেবো। একলা বিয়ে করুন, দুই এক ঘরে থাকবো, দুই করবো। নাম্বার দেওয়ার ডুব দেওয়ার পরে যদি তোমাকে দুজনে জড়াই ধরতাম, বিয়ে কি দিনের লগেই দিত? রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলায় ডাইনে মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার। আমি জানি মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয়। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো বাবা, আঙ্কেল আলুকে পুনতে দিয়ে যাবে? আমি আলু ক্লাস পেন পাই টু নোট দিব। কি কোন বলতে বল ফোন দিয়া? আপনার লাইনে আলো আছে কিনা সেটা বলেন। আলু বাবা আছে? এই মিয়া ফাইজলামি করেন? ভাইটা কই ভাই? পল্লী বিদ্যুৎ আছে, আলো আছে। ভাই আপনার বেকুব বানাইলো। এই ভুলটা যদি আমি করতাম আমাকে ঘাড়াইতি। আমি তো শুরু থেকেই বুঝছি। কি বুঝছস?
যেটা আলোর বাপ না আলো না। আমাকে বলতে আগে ওই বেটা বলতে দিছিস বেটা, কথা শুরু করছস। মিস্টেক মিস্টেক করেছিস, আজকে মিস্টেক কালকে ক্রাইম। ভাই বাইরে 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 গাড়িটা ভাই। আম্মা 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 আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছি? এত বাজার কেন? বসবে মেম্বারে মাইয়াকে আমি আপনার কি এলাকা যেমন ধরো সম্মান, এলাকার এমন কোন মানুষ নাই যে আপনার না চেনে, বুড়া থেকে গুড়া। আসসালামু আলাইকুম আব্বা। আপনার এত নাম ডাক, আপনার মেয়ের জামাই এই বাড়িতে আসবে, খালিয়াতে আসবো আম্মা, আপনি বলেন না। এ কি আম্মা, আপনার কোমরে ব্যথা না? এই এটা কোমরে ইচ্ছে মতো মারতে মাইকিয়া আলোর আব্বা রাখবেন মাসাজ করতে, ঠিক আছে আম্মা? ভাই ভাই ওটা শোন শোন, এই জানো বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? খাওয়া আমি কিছু বুঝি না। একবেলা না খাইলে 3 বেলা চোখ খেকানে আন্দা দেখি। এর লেগে খাওয়ানোর আগে একবার খাই, খাওয়ানোর পরে একবার খাই, উঠতে আবার শরীরটা ঝাঁকা দিয়ে আর একবার খাই। তুমি যে এখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিচ্ছেন। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? তোমার মাইয়া জীবনে রানছে, পাকঘরের ধারে কাছ দিয়ে যায়। রানছে তো আলোর জামাই না, মানে সাদ্দাম সাদ্দাম রানছে। মাছটা দেখছো? মাছটা একটা চাইয়া রয়েছে, এই মাথাটা না তুমি খাও, খাও বাজান খাও। আমার জীবন তো পুরে রয়েছে, আব্বার কয়দিন বাঁচবে, আব্বা এটা খাক, আব্বা খাক। ও বলো বলো, লজ্জা কি আছে বলো। চাই বলতেছি, আলো একটু আমার নিয়ে ঘুরতে যেতে চায়। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। আমার তো কোনো আপত্তি নাই, তোমার আছে? না না, ওর বাপেরও কোনো আপত্তি নাই, যাও। গুতা দিও না, লজ্জার কিছু নাই। যাও, কোনো সমস্যা নাই। এই সন্ধ্যার আগে বাড়িতে এসো। আর একটা কথা, আর যাই করো পানিতে নাই মোনা, তোমাকে তো এখনো বিয়া হয় নাই। আপনি মিসাও তো আমার এখানে আনলেন কেন? বিয়ের আগে দুটা মিছে কথা কইতে হয়, জমে না। আমি কি আইতে চাইছি? হুদাগামের আগ্রহ করে আর সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে। নাতিপুতি হওয়ার পর তো ঠিক হবা। তোকে দাদাই আমার পিছে পিছে করছে, পানির ভিতর দিয়ে জড়াইয়ে ধরছে। টাইম পাস। পোলা কি খারাপ আমি? একের কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি, মাঝখান দিয়ে আপনি আমারে ফাঁসাই দিচ্ছেন। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে, বিয়ে করতেছি, বুঝছো না? তোমার চোখ তো সুন্দর, বউ পাইছে একটা একের। যাওয়ার হয়ে গেছে, এনার কোনো হাত নাই। বিয়া যে করতেছেন, বিয়েতে আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি তো আমি বানাবো, এমন খুশি হবা না নিজের মিষ্টি নিজে খাবা। দেখো দেখো, তাকাই দেখো, এটাই তোমার চন্দ্র, এটা তোমার সূর্য, এটা তোমার পদ্ম মেঘলা যমুনা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। আপনি পার্ট লইয়ে বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দিয়ে ছটফট 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 করে মোবাইল হাতে দিয়েছিলাম 10-15 বার। দেখলাম কল টল দিছো কিনা, দেওরায় পরে মাথায় আইছে, নাম্বারই তো দেইনি। হাত ছাড়েন, হাত ছাড়েন, নাহলে কিন্তু এখন আমি একটা চিট করে দিব। তারপর ওরা আম্মাই এবু আম্মা আমার পরে জামাই জামাই কইয়া বিছানায় নিয়ে চা বানাই খাওয়াইলো, সবজি আর পুকুরের মাছ নিজে আইনা নিজের আইনা নিজের বলে খাওয়াই গেছি। বুঝছো না কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে ফেলা করছি। ছাড়েন। আর ঠিক আছে, চলবো, চলো এমনি চলো। কই যাবো আমি? নদীর পার, হবু জামাই লয়ে যাবা। কেন আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন? বিয়ের আগে জোর না করলে বিয়ের পর জজরি হয় না। আচ্ছা ও কি শেষ আছেন? প্রেমে পড়লে প্রত্যেকটা বলাই শেষ হয়ে যায়, ভাল লাগে না। না আমি যাবো না। আম্মার ডাকি তোমার। আম্মা জামাই আসছে, আম্মা আম্মা আম্মা। বোঝা শেষ। পুকুরে ডুবাইলাম, নদীতে ডুবাইলাম, কোথাও ডুবলাম না, শেষ মাসে ডুব দিলাম তোমার চোখে, তুই দেখে না। কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে আমার ভালো না। রাগ করাটা খুবই স্বাভাবিক, আমি বুঝি, আমি জোর করি। কিন্তু একটা আমার বিশ্বাস করে দাও না, কবির লেখা কবিতা সাহিত্যিকের উপন্যাসের শেষের সমাপ্তি থাকে। তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নাই। একটা আমার বিশ্বাস করে দাও, পাখির পালকে না তোমার পা নিচে বিছাই দিলাম, পাখির পালকের উপর দিয়ে হাঁটবে। কালকে আর জোর করবো না, যদি তোমার মনে 10% জায়গাও থাকে তাই আমার আইও, আর যদি জায়গা না থাকে আইও না। কথা দিলাম, এই এলাকা কেন পুরো দেশ মিলা চাইলেও তোমার লোক আমার বিয়ে দিতে পারবো না, জবান দিলাম। জুয়ের কথা মনে পড়তেছে? পানি দেখলে তোর কথা মনে পড়ার কথা। ডুব তো দিছিলেন ওর জন্য। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন?
তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরো খাঁটি সোনা বানাই দিছে। এই সোনা দিয়ে মুকুট বানাই ওই মাথায় সারাজীবন পরায় রানীর মতো রাখি। আজকে থেকে যদি ভাসি, ভাসমু তোমার জন্য, আর যদি ডুবি, ডুবমু তোমার জন্য। দিতে পারবা আমার জন্য ডুব? চল এক লোকে ভাসি। তুই এত খুশি কেন? করতে আইলি? কি করো তোমরা? কি আর করুম মা, তোর বিয়ের মেহমানের হিসাব করতেছি। এদিকে তোমার ফুপা যান বলে বিয়ে পিছাই দিতে, তাইলে সে কাতার থেকে ফিরতে পারবে। আর তোমার মামু যান বলে হজে যাওয়ার আগে বিয়েটা সারে ফেলতে। তো মা, কার কথা রাখি বলতো? আবার আমি কই কি, তুমি না কারো কথাই রাইখো না, তাহলে কেউ কষ্ট পাইলো না? মানে কি? বিয়ার শাদির ব্যাপার বড় করে করলে অনেক টাকা পয়সা তো আব্বা খরচ হয়, তাই না? শুধু শুধু কি করছ তুই? আমি তো ভাবছি যে আমার মাইয়ার বিয়ে বড় করে না দিলে আমার মাইয়া কষ্ট পাবে। না বা আমি কইতেছিলাম কি, আমি কোনো কষ্ট পাবো না। কইতেছিলাম বিয়াতে এত টাকা পয়সা খরচ করার দরকার নেই। তাই কইতেছিলাম কি, ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। বিয়াতে কেউ আইতে পারলে আইলো, আর কেউ আইতে না পারলে আইলো না। কপালে যা আছে তাই তো হইব আব্বা।